গ্রাফিক ডিজাইনার হিসাবে কাজ করার জন্যে আমি নেটে সার্চ করছিলাম 10টি কোম্পানি। তার মধ্যে আমার এটা ভালো লেগেছে, এখানে ইনডিড যে সাইটটা, এরা আপনাকে বিভিন্ন কোম্পানিতে যেখানে গ্রাফিক ডিজাইনার হিসাবে পার্ট টাইম বা ওয়ার্ক ফ্রম হোম আপনি জব করতে পারবেন, তাদের একটা লিস্ট। তো এখানে দেখুন, একটা প্রথমেই মোশন গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনি রিমোটলি কাজ করতে পারবেন, অর্থাৎ বাড়ি বসে আপনার কাছে কম্পিউটার থাকলে আপনি গ্রাফিক ডিজাইনিংয়ের কিছু কোর্স করা থাকলে বা গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আপনার আইডিয়া থাকলে, আমি 7-8টা ভিডিও দিয়েছি, আমি আজকেও আপনাদের দেখাবো মোশন গ্রাফিক ডিজাইনার হিসাবে কিভাবে কাজ করা যায় খুব সিম্পলি। এছাড়াও যদি আপনারা কমেন্ট করেন তাহলে আরও ভালো করে আপনাদেরকে আমি শেখাবো যে গ্রাফিক ডিজাইনিং কাজ করে কিভাবে আপনি একজন পারফেক্ট ডিজাইনার হতে পারবেন। তো আপনি স্যালারিটা দেখুন, ইয়ারলি 5 লক্ষ থেকে 9 লক্ষ টাকা। তা আপনি বুঝতেই পারছেন যে একজন মোশন গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড কেমন, তার জব করলে তার স্যালারি কেমন হতে পারে। 5 লক্ষ থেকে 9 লক্ষ, 5 লক্ষ টাকা আপনি হিসাব করলে ধরুন মান্থলি নিয়ার অ্যাবাউট আপনার 40,000-এর উপরে, আর 9 লক্ষ হিসাব করলে আপনার 80,000, ঠিক আছে, প্রায় 75,000। তো আজকে আমরা দেখে নেব যে কিভাবে একটা মোশন গ্রাফিক করব। তো আমি ক্যানভাতে আগেও দেখিয়েছি, canva.com, আমি ক্যানভাতে চলে এসেছি, ঠিক আছে। আমি ক্যানভাতে আসার পরে আমি যে কোনো একটা আমার কাস্টম সাইজ আমি নিতে পারি। ধরুন আমি মোশন গ্রাফিক ডিজাইন করব, আমি ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করব, তাহলে আমাকে দিতে হবে 1080 এই কাস্টম সাইজটা আমি ক্রিয়েট করব। এটা ইনস্টাগ্রাম পোস্টের কাস্টম সাইজ। তো ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করার জন্য মোশন আমি তৈরি করব। তো মোশন তৈরি করার জন্য আমাকে কিছু ডিজাইন খুঁজে বের করতে হবে। মোস্ট প্রবাবলি আমি ফটোসেও যেতে পারি, আমি এলিমেন্টসেও যেতে পারি। তো আমি কিছু ফটোস এখান থেকে নিয়ে নিই, যেটাকে আমি মোশন গ্রাফিক দেব। তো আমি দেখা যাচ্ছে একটা ফুড কোম্পানির, একটা রেস্টুরেন্টের একটা মোশন গ্রাফিক আমাকে তৈরি করতে হবে। তো আমি এই পিকচারটি পেয়েছি, দেখুন রেস্টুরেন্টের জন্য খুবই সুন্দর। এমনি একটি রয়েছে, তারপরে ধরুন আমি এখানে সার্চ করি রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের অনেক পিকচার পেয়ে যাব। আমি এখানে আর একটা পেজ নিই, আপনার যে পিকচারটি পছন্দ হবে, যেহেতু আমি এখানে দেখাচ্ছি, তো একটু চিন্তা ভাবনা করে আপনি এখানে পিকচার নিয়ে আসতে পারবেন। এখানে ধরুন আরেকটা পেজ, এখানে কিছু প্রো ভার্সান রয়েছে, তো প্রো ভার্সানে আমি যাচ্ছি না, আমি ফ্রি ভার্সানের পিকচার নিচ্ছি। দেখুন রেস্টুরেন্টের পিকচার এখানে আমি দিই। আমি আরও একটা পেজ নিই, আমি 4-5টা পেজ আপনাদের দেখাবো। এটা ফ্রি আছে, দেখুন কিছু খাবারের মেনু আমি সিম্পলি দেখাবো। লেখাগুলি শুধু আপনাকে আমি স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি যে সিম্পলি একটা মোশন গ্রাফিক ডিজাইন কি করে করা যায়। দেখুন কত দ্রুত, হ্যাঁ, কত সিম্পলি করা যায়। তো এখানে আমি 6টা পেজ নিয়েছি। আমি কি করব, এই ডিজাইনগুলি একটু এখানে এলিমেন্টস দেব। এলিমেন্টস দিয়ে
আমি এখানে ধরুন একটা শেপ নিয়েছি, আমি এই শেপটিকে এখানে দিয়েছি, এখানে কিছু লিখবো আমি এখানে টেক্সটে যাব, ধরুন আমি রেস্টুরেন্টের নাম দিয়ে দিই, কিছু একটা একটা নাম দিই। ধরুন নাম দেওয়ার আগে find your best, ঠিক আছে। এখানে আমি একটা কালার চেঞ্জ করতে পারি, এখানে আমি কালার দিতে পারি, যে কোনো কালার দিয়ে আমি এখানে এফেক্টও দিতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ড শ্যাডোটা ফিল আপ করে দিতে পারি এখানে দেখুন। এবার আমি এটাকে সিলেক্ট করে এর ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিই, আর এই লেখাগুলিকে আমি হোয়াইট কালার, তাহলে দেখি কেমন আসে। ফাইন্ড ইউর বেস্ট মানে আপনার সব থেকে ভালো খাবারটি আপনি এখানে পেতে পারেন। এবার এখানে ধরুন এটাকে আমি গ্রুপ করছি, এখানে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এখানে আমি পেস্ট করে দেবো। তো আমি এটাকে এই পাশে দিয়ে দিই। ফাইন্ড ইউর বেস্ট, ধরুন চিকেন আইটেম, চিকেন আইটেম। ঠিক এমনি করে এখানেও পেস্ট করলাম ফাইন্ড ইউর বেস্ট। আমি এই কথাটি লেখাটি উঠিয়ে দিয়ে দিতে পারি। এমনি করে আপনি এরকম লিখতে পারেন। এবার এটাকে মোশন করার জন্য আমি এখানে চলে যাব। আপনি ধরুন এই পেজটিতে আসবেন, এখানে দেখুন অ্যানিমেটে এইভাবে আপনি দেখে নিন কোন ইয়েটি আসলে আপনার কেমন ডিজাইন হলে ভালো হয়। এখানে ধরুন এইটা দিলাম, এটাতে আবার এটাতে আমি দিয়ে দেবো এটা বা ফটোফ্লো। এটা দেখুন হালকা ডিজাইন হচ্ছে। এমনি প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা আমি অ্যানিমেশন দিতে পারবো। এবার দেখুন এখানে 30 সেকেন্ডের একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। আপনি এটাকে প্লে করলে বুঝতে পারবেন। এটাকে আপনি আরো সেকেন্ডটিকে কমিয়ে আনতে পারবেন। আপনি চাইলে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে প্রত্যেকটা প্রেস করতে পারবেন। আপনারা কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো। দেখুন মোশন ক্লিপসটা কিভাবে তৈরি হয়েছে।
একদম সিম্পলি 30 সেকেন্ডের একটা মোশন ক্লিপ তৈরি করতে দেখুন খুব বেশি হলে 5-7 মিনিট সময় লাগবে। এবার আপনি যদি ডিজাইন আইডিয়াটা আরও সুন্দর করেন তাহলে আরও সুন্দর করে ডিজাইন করা যাবে এই মোশন ক্লিপ। এখানে আপনি ডাউনলোড করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে আমি ভিডিওটি দেখাচ্ছি কত সুন্দর। সো বন্ধুরা দেখুন যে কত তাড়াতাড়ি একটা মোশন গ্রাফিক ডিজাইন তৈরি করা যায় ক্যানভাতে। সো আপনারা যদি এই ধরনের ডিজাইন আরও সুন্দর করে আরও বেশি সময় ধরে পেতে চান, আপনাদের কোনো রেসপন্স সেভাবে আমি পাচ্ছি না, যদি আপনারা ভালো রেসপন্স দেন তাহলে কিন্তু এই মোশন গ্রাফিক ডিজাইনিংয়ের উপরে দেখুন আপনার কি কি জানতে হবে। এটা অ্যাডোব আফটার এফেক্ট 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব আফটার এফেক্ট এবং অ্যাডোব ফটোশপ এই 3টে জানলে কিন্তু ভালোভাবেই আপনি এই ধরনের একটা জব ভালোভাবেই খুঁজে নিতে পারবেন। সো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন আপনার একটা মোশন ভিডিও কত তাড়াতাড়ি তৈরি করা যায়, দেখুন, ঠিক আছে। মোশন ক্লিপটা এটাকে আরো সুন্দর এফেক্ট আপনি দিতে পারবেন, আরো সুন্দর করলে আরো সুন্দর এফেক্ট আপনি দিতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভিডিওতে যদি মনে হয় যে সত্যিকারেই কিছু আপনার করণীয় বিষয়ে বা নতুন কিছু আপনি জানতে পারলেন বা আপনার কেরিয়ারের বিষয়ে একটি নতুন মোড় আপনি পেলেন, তাহলে কিন্তু আপনি ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি অনলাইন আর্নিং এবং কম্পিউটারে বিভিন্ন কোর্সের উপরে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করব। সো আপনারা যদি লাইক করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করেন, আমাকে মোটিভেশন দেন, তাহলে আপনাদেরও কিভাবে মোটিভেশন আরও সুন্দর করতে হবে সেটাও কিন্তু আমিও নজর রাখবো আপনাদের প্রতি। সো থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। গুড লাক, ভালো থাকবেন।